জয় নিতাই, জয় গৌর, জয় জগন্নাথ। তো সকলকে আমাদের নীলাদ্রিনাথের নিত্য সেবার আরও একটা নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি। আর আজকে একটা নতুন ব্লগ। তো আমরা এখন রেডি হয়ে যাচ্ছি বাইরে। কোথায় যাচ্ছি? তো আমরা যাচ্ছি ইস্কনে। সেই অনেক দিন আগে গেছিলাম, হোলির পরে গেছিলাম, সেটার ব্লগ দেওয়া আছে চ্যানেলে। তো তারপরে আর মাঝে যাওয়া হয়নি। আজকে আবার সকলে মিলে বেরোচ্ছি। চলুন আপনাদের সাথে পুরো ব্লগটা শেয়ার করছি, শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। রাধে রাধে। তো আজ বাইরে প্রচণ্ড রোদ বেরিয়েছে, প্রায় 3টের কাছাকাছি বাজে। তো আমরা এখন বাস ধরবো গিয়ে। তো আমরা প্রায় কাছাকাছি পৌঁছে গেছি, আর 15 মিনিট মতন আছে বাকি। আর আমি এদিকে পাহাড় দেখানোর চেষ্টা করছি, দূরে ওই যে ছোট ছোট পাহাড় দেখা যাচ্ছে। তো আমি একটুখানি ভিডিও করে আপনাদের পাহাড় দেখানোর চেষ্টা করছি। আর এদিকে যত আসছি পাহাড়ের এদিকে, তখন মেঘলা, পুরো আকাশে যে একদম মেঘলা হয়ে রয়েছে। আমাদের ওদিকে তো প্রচণ্ড গরম, কিন্তু এখানে মানে ভালোই ঠান্ডা ঠান্ডা পরিবেশ। তো চলুন আমাদের সাথে আপনারাও ইস্কনে, আর সেখানে গিয়ে অবশ্যই আপনাদের দর্শন করাচ্ছি। রাধে রাধে, জয় নিতাই, জয় গৌর। বাসে উঠে বসেছিলাম, তখন শুনলেই পাওয়া যেত। এটা থেকে এই যে একটু এদিকে আনলে, এই যে এটা একটু এদিকে আনতে হবে। রাধাকৃষ্ণ গোপালও আছে, হ্যাঁ, দেখাই তো যায় না যখন গোপালের। এখানে আমরা একটুখানি বাজার করছি, আর এখান থেকে ইস্কনটা একদম মানে সামনে খুব সুন্দর দেখাচ্ছে। তা আপনাদের এখান থেকে একটু মানে দোকানের ভেতর থেকে একটু দেখানোর চেষ্টা করছি। ভেতরে গেছিলাম দর্শন করতে, তবে আপনাদের এখন ভিডিও করে দেখাতে পারিনি, কেননা ক্যামেরা অ্যালাউড নয়। যখন আরতি হবে তখন চেষ্টা করব দেখানোর। আর এখন এখানে জগন্নাথের জন্য কিছু কেনাকাটি করতে এসেছে। যতবারই আসে কিছু না কিছু নেওয়ার চেষ্টা থাকে অবশ্যই। হ্যাঁ, কি করবো, তুমি কোন চাবি দিলাবা? বড় সড়ো পেছনটা দেখে না, এটা আবার জড়ো আছে। এটা তো মুকুট, এটা ভালো লাগছে না, মাথা দেওয়া তো এটা সুন্দর। এই যে মাঝের জায়গাটা না ঘষা ঘষা। এটা হ্যাঁ, মাথায় পরানো যাবে, কিন্তু গলায় ভালো লাগবে, খুব সুন্দর লাগবে। এটা টাকা দিয়ে নিয়ে যায়, নেটটা পাই যাবো, নরম না? এটা আবার ওই বকরম, একটু শক্ত, তাই না? ছোটো সুতির নেট, ধুলে মানে লাগাই যাবে। এরকম সুতির নেট দোকানে পাবো? দিয়ে বানানো, আমাদের ওখানে এরকম দাম। এই যে বকুন, মোটা বকুন, এগুলো ধুইলেই নষ্ট হয়ে যায়। এই ডবল করে বকুন।
जय जय श्री राधा माधव सुंदर की सत्य भगवान की हरे कृष्ण এখানে অনেকক্ষণ কীর্তন করার পর তারপর দর্শন করে আমরা একটুখানি প্রসাদ পেতে চলে এসেছি। আমাদের যাওয়ার সময়ও হয়ে গেছে, আপনাদেরও দর্শন করিয়ে দিচ্ছি। জয় নিতাই। তো গতকাল আমরা ইসকন গেছিলাম, আর আজকে মানে গতকালকে অনেকটা রাত হয়ে গেছে, বাড়ি ফিরতে ফিরতে প্রায় 10টা সাড়ে 10টা বেজে গেছে। তারপর এসে আর ভিডিও করব বা কিছু এডিট করব তো সেটা সময় ছিল না, কেননা এসে আবার ভোগ লাগিয়ে প্রসাদ পাওয়া সমস্ত কিছু হচ্ছিল। তো আজ সকাল থেকে আবার ভিডিওটা শুরু করছি। আর এখন বাজে 9টার কাছে, আর সকালে জগন্নাথের মানে মঙ্গলা ভোগ হয়ে গেছে। তো ভোগ অনেকক্ষণ আগেই হয়েছে, প্রসাদও পেয়ে নিয়েছি। এখন জগন্নাথের বাল্যভোগ হবে, তো আপনাদের দর্শন করাচ্ছি আজকে জগন্নাথের বাল্যভোগে কি রয়েছে। তো এই যে এখানে বাঁধাকপি আর গাজর এদিকে ভাজা চলছে, আর এখানে হচ্ছে চাটনি হচ্ছে। তো নুন দিয়ে দিয়েছি, এখন একটুখানি মশলা হয়ে গেছে এটা। আর এদিকে আমাদের চাটনি মোটামুটি তৈরি। এই যে সব সাজিয়ে গুছিয়ে নিয়ে বসেছি। এদিকে শশা কুচি, এদিকে পরোটাগুলোকে বেসন দিয়ে ভাজা হয়ে গেছে, এখানে চাটনি মানে টমেটোর যে তৈরি, আর এখানে বাঁধাকপি গাজর দিয়ে ভাজাটাও তৈরি। তো এভাবে এভাবে চাটনি মানে সস লাগিয়ে নিয়ে উপর দিয়ে শশা আর সেই বাঁধাকপির যে মানে বাঁধাকপি গাজর ভাজা, তার উপরে একটুখানি গোলমরিচ গুঁড়ো, তারপরে শশা, আর এখানে উপর দিয়ে আরেকটু চাটনি দিয়ে দিলাম, দিয়ে এখন গোল করে মোড়াতে হবে। মুড়িয়ে এই যে এরকম তৈরি করব, তারপরে ভোগ লাগাবো। রাধে রাধে। রাধে রাধে। তো এখানে ভোগ লাগানো হয়ে গেছে, এখন প্রসাদ দর্শন করুন। জয় নিতাই। তো এত গরমে জগন্নাথের খুব সাধারণ শৃঙ্গার দর্শন করুন, কোনো রকমের কোনো কিছুই পরানো হয়নি আর জগন্নাথকে। এত গরম পড়েছে এখানে, তো সাধারণ শৃঙ্গারই করা হয়েছে, আর ভোগ লাগানো হয়ে গেছে জগন্নাথকে। তো আপনাদের এর সাথে সাথে একটুখানি প্রসাদও দর্শন করিয়ে দিই। তো আজকের প্রসাদে এখানে রয়েছে অন্ন,
পাশে জল, ওদিকে রয়েছে ঢেঁড়স ভাজা, এখানে ডাল রয়েছে আর ঝিঙে পোস্ত রয়েছে। জয় নিতাই। তাহলে আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি। প্রসাদ দর্শন করালাম। আর কিছুদিন পর তো একাদশী, মানে একাদশী পড়ছে সম্ভবত বুধবারে, 31 তারিখ হবে হয়তো বুধবার। তো সেদিন তো একাদশী, অবশ্যই সকলে একাদশী পালন করবেন। আর ওই দিন তো অবশ্যই ব্লগ তৈরি করার চেষ্টা করবো একাদশীর পুরো দিনের সেবা, একাদশীর মাহাত্ম্য পাঠ, সমস্ত কিছু। তো সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগটাকে তাহলে এখানেই শেষ করলাম। রাধে রাধে, জয় নিতাই, জয় গৌর।